তো প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো পাহাড়পুরের সুন্দর গ্রাম। তো আজ আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা মাঠের পথ দিয়ে অনেক দূর আসার পরে দেখছে এইখানে একটা বসার জায়গা আছে। তো এইখানে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা রওনা দেব, আপনারা সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই দিক থেকে আসলাম আর মোটামুটি এই দিকটাতে যাব। তো বটগাছের নিচে দেখেন কত সুন্দর একটি বসার জায়গা। তো প্রিয় দর্শক, আমরা এইখানে একটু বসবো, বসে রেস্ট নেব, নেয়ার পরে মোটামুটি কিছুক্ষণ পরে আবার ইনশাল্লাহ রওনা দেব। তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মোটামুটি আবার রওনা দিলাম, আপনারা সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই পথ দিয়ে যেতেছিলাম। তো যেতে যেতে আমার এই শ্রদ্ধেয় ভাইকে দেখলাম। তো এই ভাই এর সাথে কিছু কথা বলা যাক। ভাই ভেড়া লালন পালন করে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, এই এত কিছু বাদ দিয়ে আপনি ভেড়া লালন পালন কেন করছেন, একটু আমাদের বলেন। তো আচ্ছা ভাই, এই যে শুধু ভেড়া না, আমার দেখতে পাচ্ছেন এই যে একটা খামার, এই যে এটা লিসা এগ্রো ফার্ম। আচ্ছা তো আচ্ছা। এই ফার্মের আওতায় আছে ভেড়া, গরু, মৎস্য চাষ। ও তো সচরাচর ভেড়াগুলো এই রাস্তায় থাকে, তো জি এই জন্য হয়তো সবাই বলে ভেড়া পালন করছেন কেন। জি তো এই ভেড়া পালনের উদ্দেশ্য একটা, যে যে কোনো জায়গায় রাস্তা ঘাটে জি। সব জায়গাতে দেখেন ঘাস খাচ্ছে, যা আচ্ছা ছাগল কিংবা গরুর তুলনায় অনেক লাভবান। বছরে 14 মাসে 3 বার বাচ্চা দেয়। 3 বার দেয়? হ্যাঁ, 3 বার বাচ্চা দেয় 14 মাসে? 14 মাসে। আচ্ছা খুব লাভজনক একটা পশু, আচ্ছা আচ্ছা। মানে ভেড়া আর কি, খুব লাভজনক। জি মানে ছাগল যেমন বৃষ্টি হলে জি মাঠে চড়ানো যায় না, জি জি। কিন্তু ভেড়া বৃষ্টির ভিতরেও খায়, কিংবা হাঁটু পানির ভিতরেও নেমে ঘাস খায় ভেড়া। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমার কাছে ভালো লাগছে। জি ভাই। আর আর আমার ভবিষ্যৎ প্ল্যান আছে যে বাণিজ্যিক ভাবে আমি ভেড়া লালন পালন করার। এই জন্য পরীক্ষামূলক কিছু ভেড়া সামথিং আপাতত জি। রাখছি। তো ভাই, আপনার কয়টা ভেড়া আছে? এখানে মাত্র 7টা ভেড়া। ও, 7টা ভেড়া আপাতত দিয়ে আপনি একটা পরীক্ষামূলক একটা এগ্রো চালাচ্ছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা ভাই। তো এই পর্যন্ত কি আপনি কোনো ভেড়া বা উপযুক্ত করে বিক্রি করেছেন? না না, আমি তেমন হয়নি, বিক্রির উপযোগী হয়নি। তবে আমি ছোট কিনছি, তো জি। এখানে প্রেগনেন্ট অবস্থায় 2টা কিনছি, বাচ্চা হয়েছে, কিন্তু বিক্রয় করতে পারিনি এখন। ও আচ্ছা, এখনো সেরকম বিক্রি করার মতো কিছু হয়নি, তাই তো? হয় নাই। বন্ধুরা, আমরা অনেকক্ষণ জার্নি করার পর এখানে একটি ভ্রাম্যমান দোকান আছে। তো দোকানের সামনে পৌঁছে গেছি। তো এখান থেকে কিছু নাস্তা পানি করার দরকার। তো আসুন কিছু নাস্তা পানি করে নেওয়া যাক। এই জোয়াইব শরবত খাবে। তো মোটামুটি চাচা শরবত বানানি শুরু করে দিয়েছে। এই তো চাচা শরবত বানাচ্ছে। তো বন্ধুরা, আপনারা গরমকালে এখানে এসে এখানে বসে মোটামুটি শরবত খেয়ে আপনারা রেস্ট নিয়ে, কোনো মশা মাছি না বসে। তো ইতিমধ্যে আমার ছেলে শরবত খাওয়া শেষ করে দিয়েছে। তো দর্শক, ছেলে শরবত খেলো। তো আমরা এখন
বিস্কিট দিয়ে দুই রকম বিস্কুট আছে, বিস্কিট দিয়ে নাস্তা করবো। চাচা বিস্কিট দেন, আমরা ওখানে নাস্তা বিস্কুট বের করছে। তো এখান থেকে আরেক রকম আছে, চাচার নাকি অনেক বিক্রি সব ফুরাই ফেলেছে। তো আমরা এখন একটু নাস্তা করব। তো দর্শক, ইতিমধ্যে আমার ছেলে এই যে আমার চাচা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, এটা দেখাই। টুলের উপরে পিরিচ দিয়ে তারপরে বিস্কুট বা নাস্তা রাখিছে, যে আমার ছেলে খাচ্ছে। তো এখানে নাস্তা করছে, ক্ষুধা লাগিয়ে গেছে। তো নাস্তা পানি করি, তারপরে আমরা আবার ইনশাল্লাহ রওনা দেব। আপনারা সাথে থাকবেন।